হয় স্বয়ং ইন্দিরা, না হলে কোনো মায়াবিনী। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন দেশে ফিরে যাবার পর এটা খুলবেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। বিলক্ষণ। আমার একটা আবদার রাখবে? বলো। আমাকে একবার গৌরীগ্রাম যেখানে শুরু সেখানে নিয়ে যাবে? কিন্তু কেন? সেখানে একজন থাকে, সে না থাকলে আজ আমি বেঁচেই থাকতাম না। বুড়িমা, কে রে? আমাকে চিনতে পারছো? ও মা, তুই বেঁচে আছিস মা? সব ফিরে পেয়েছিস বুঝি? খুব ভালো। তোমার আশীর্বাদে আমি সব ফিরে পেয়েছি। তুমি ভালো আছো তো? আর আমার আর থাকা, এখন যেতে পারলেই বাঁচি রে মা। হ্যাঁ রে মা, জামাই কোথায়? জামাই আসেনি? থাক 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 বাচ্চা থাক, সুখী হও বাবা। 100 বছর তোমার প্যার মাং হোক। মা, এ তো রাজপুত্তর গো, হবে নাই বা কেন? দুদিনের জন্য এই গুটে কুড়ুনির ঘরে এসে যে মেয়েটা মায়া বাড়িয়ে গেছিল, সেও তো আমার রাজকন্যা গো। আর আপনি কে বলুন তো? আপনি বইতে পড়া দেবী, বুড়িমার রূপে ভক্তকে পরীক্ষা করছেন। তোমরা ভিতরে এসো বাবা, আমি দেখি ঘরে কিছু আছে কিনা। একটু জল বাতাস। না না বুড়িমা, আমি বলছি কি যে আমাদের তো অনেকটা পথ ফিরতে হবে, আমরা পরে আরেকদিন আসবো। কোন? হ্যাঁ, পরে আসবে বাবা, ততদিনকে আমি থাকবো? এই শীতটাও বোধহয় পেরোতে পারবো না গো। থাকবে, তোমাকে থাকতেই হবে। আমি এসে তোমায় নিয়ে যাব, কেমন? আজ আসি। এসো মা, সাবধানে যেও। দুর্গা দুর্গা। ওখানে তুমি কে গো মা? এই অবেলায় কোথা থেকে আসছো? আমি আমি ইন্দিরা খবর নিতে এসেছি। ইন্দিরা? সে তো আর বেঁচে নেই। বেঁচে নেই? সে দুঃখের কথা আর কি বলবো মা। শ্বশুর বাড়ি যাওয়ার পথে জঙ্গলে ডাকাতদের হাতে সে পড়েছিল। জঙ্গলের বাঘ ভাল্লুকের পাল্লায় পড়ে তার প্রাণ গিয়েছে। আপনারা ঠিক জানেন? তেমন ভাবেই সে
আমরা তো তাই জানি। ডাকাতরা বলেছে যে তারা তাকে জঙ্গলে ফেলে পালিয়েছিল। ওই গভীর জঙ্গল থেকে কেউ কখনো বেঁচে ফেরে? আমরা তার শ্রাদ্ধ শান্তি সব চুকিয়ে দিয়েছি। শ্রাদ্ধ করে ফেলেছেন? কি করব বলো মা, এবারের কর্তা বড়ই নিয়মনিষ্ঠ মানুষ। আর তাছাড়া এবারই ছোট মেয়ের খুব ভালো ভালো পাত্রের সন্ধান আছে। এদিকে বড় মেয়ে নিখোঁজ, এ এক গভীর সমস্যা। তুই ঠিক করে খোঁজ খবর না নিয়ে শ্রাদ্ধ চুকিয়ে ফেললেন। আচ্ছা, তুমি তো তোমার পরিচয়টা এখনো বললে না। কামিনীর কি বিয়ে হয়ে গেছে? কামিনীর কথা তুমি কেমন করে জানলে? কে তুমি? এবারই বড় মেয়ে ইন্দিরা। তুমি? তবে তো দেখছি কানাই ঠিক কথাই বলেছিল। আমি তো এত কিছু জানতাম না। আমি এখন কি করবো কালীনাথ কাকা? তুমি কি তোমার স্বামীর সন্ধান পেয়েছো মা? আমি তার ঘর থেকেই যাচ্ছি। তিনি আমাকে এখানে পৌঁছে দিয়ে তার বাড়িতে দেখা করতে গেছেন। দুদিনের মধ্যেই তিনি ফিরে আসবে। তুমি একটা কাজ করো, তুমি এসো মা, এসো। আমি ভেতর গিয়ে খবর দিই। এসো এসো মা। ফিরে এসেছে বললি? আমাদের হিন্দু ফিরে এসেছে। রাম 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 রাম। আমি জানতাম। দিদি আয় আয় ভেতরে আয়। ওমা, এ আবার কি কথা? পুরুষ ডাকিয়ে প্রায়শ্চিত্ত না করে ও মেয়েকে ভেতরে ঢোকাবে কে? এই প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, ইন্দুকে নয়। এ আবার কি কথা? ঠিক কথা, এই প্রায়শ্চিত্ত আমারই প্রাপ্য, ইন্দুর নয়। সে তুমি যাই বলো বাছা, ও মেয়ে এতদিন ডাকাতের পাল্লায় পড়েছিল। কোথায় ছিল তার ঠিক নেই। চিন্তা করো না, আমি আমার স্বামীর ঘরে ছিলাম। মা, এও কি সম্ভব? হ্যাঁ মা, ডাকাতটা আমাকে ফেলে চলে যাওয়ার পরে যারা আমাকে উদ্ধার করেছিল তারা কলকাতায় তাদের এক আত্মীয় বাড়িতে আমাকে রেখেছিল। তিনি সেখান থেকে এসে আমায় নিয়ে যান। তিনিই তো আমাকে এখানে রেখে গেলেন। আরে ও বাড়ির মেয়ে, দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে হবে? যাও, ওকে ভেতরে নিয়ে যাও। যাও। চল ভেতরে চল। আগে কথা বসে প্রায়শ্চিত্তের আয়োজন করো, আর কেউ যাতে কিছু না বলতে পারে তার জন্য গ্রামের সবাইকে 3 দিন ধরে ভোজনের ব্যবস্থা করো। কথা বসে আমি বরং ওই কানাইকে ডেকে দিই। ওই তো প্রথম বলেছিল মা ইন্দু বেঁচে আছে, আপনি ওকে বকশিস করে দিন। যাও, তুমি এখন যাও। হ্যাঁ, কি বলছো তুমি উপেন? কেউ কখনো সম্ভব? হ্যাঁ বাবা, এই মেয়ে ইন্দিরা। ঈশ্বর তাকে সযত্নে আমার জন্য বাঁচিয়ে রেখেছেন। আমি তাকে তার বাপের বাড়িতে রেখে এসেছি। যদি আপনারা অনুমতি দেন তাহলে এখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, তুই কোনো ভুল করছিস না তো? তুই ঠিক জানিস আমাদেরই বৌমা, কোনো ডাকিনি পেতিনি নয়। না মা, এ সত্যি ইন্দিরা। আমি এই সবকিছু নিশ্চিন্ত হয়ে তবেই তো তোমাদের চিঠি লিখেছিলাম। বলো, আচ্ছা এবার বলো, আমার অন্যায়টা কোথায়? আমার পছন্দ করা পাত্রী কে, যাকে বাবা একদিন পছন্দ করেছিলেন? আর বিয়ে, সে তো কবেই হয়ে গেছে আমাদের। এবার দাম্পত্য জীবন শুরু হবে। আমাকে অনুমতি করুন বাবা, আমি তাকে এই বাড়িতে নিয়ে আসি। মা,
সব তোমার কাছে রেখে দাও তো। গত জন্মে তুই নিশ্চয়ই বেহুলা বা সতীলক্ষ্মী ছিলি রে মা, নইলে এত কিছু পরেও স্বামীকে আবার ফিরে পাস। তুই ধন্যি, ধন্যি রে। এবার যা, চান করে কাপড় চোপড় ছেড়ে নেগে যা, আজ আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। উফ মা, দিদিকে নিয়ে অত উতলা হয় না তো, আমি তো রয়েছি নাকি। সে বললে হয়? আজ থেকে 3 দিন ধরে এ বাড়িতে উৎসব চলবে। তোর বাবা হুকুম দিয়ে মাছ ধরিয়েছে, তারপর জামাই আসছে। এই বাড়িতে এত আনন্দ আমি কোনোদিন দেখিনি রে। ও বউ, চল সব দেখিয়ে দিবি, চল। চলো দিদি, চল। আসি রে মা, আয় আয়, চল। এই দিদি, তোর ওই গোবর গণেশটা তো আবার আসছে। এতদিন তো তোকে চিনতে পারলো না, ওর সঙ্গে একটু মজা করলে ক্ষতি হবে না বল? নিশ্চয়ই কোনো দুষ্টুমি করার কথা ভাবছিস। বারে, আমি তো তার শালি, একটু দুষ্টুমি তো করতেই হবে। কি করবি দেখিস, আবার বেশি জ্বালাস না। বোরের প্রেমে তো দেখছি পাগল হয়ে গেছিস। এতদিন যে তোকে কুমুদিনী কুমুদিনী করে হেদিয়ে গেল, একটু শাস্তি তো তাকে দিতেই হবে। আমি জানতাম দিদি, তুই ঠিক ফিরে আসবি। আমার এত আনন্দ হচ্ছে না, আনন্দ হচ্ছে। আমি তো জানি তোমার দিদি এখানে রয়েছে, তাই তো এলুম। না, আমরা তো দিদির আর কোনো খবরই পাইনি। তবে আর কি, আপনার স্ত্রী আপনি বুঝুন। আমি এখন যাই। এসো 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 উপেন্দ্র, এসো এসো। থাক 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 থাক, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আগে না। বেশ বেশ। বাড়ির খবর টবর সব কুশল তো? আগে বাবা আপনাকে কুশল সংবাদ জানিয়েছে। বেশ। ও হ্যাঁ, বলছিলাম যে আমার ওই পালকি বাহকরা বাইরে অপেক্ষা করছে। না না, ও কিছু ভাবতে হবে না, সে সমস্ত ব্যবস্থা করা আছে। তবে তাড়াতাড়ি কিন্তু এই বাড়ি থেকে ছাড়া পাওয়া যাবে না, কয়েকদিন এখানে থাকতে হবে। দরকার হলে তোমার বাবাকে আমি খবর পাঠিয়ে দিচ্ছি। কি কালিনা? হ্যাঁ নিশ্চয়ই, আমি চিঠি লিখে লোক পাঠিয়ে দিচ্ছি। বসো বসো। এই যে জামাই বাবু, চলুন চলুন ভেতরে চলুন। আরে দাঁড়া, আগে দরকারি কথাবার্তাগুলো সব ছেড়ে দিই। বাবা, ওসব পরে হবে, তুমি এখন বন্দি। চিনতে পারছো বাবাজি? মুখ দেখে তো চিনতে পারিনি, আচরণে চিনতে পারছি। কামিনী। চলুন চলুন, বাবা নিয়ে যাই। যা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে গিয়ে সবার সঙ্গে একটু কথা টথা বলুক, একটু বিশ্রাম করুক। বুঝলে কালিনা, আগে বাবা জীবন 2-3 দিন এখানে থাকুক, বেশ, তারপর ওকে রওনা করার ব্যবস্থা করা যাবে। নিশ্চয়ই, আপনি যেমন বলবেন। আচ্ছা হ্যাঁ। এ কি বাবা, তুমি তো কিছুই খেলে না। তোমার কি রান্না পছন্দ হয়নি? কালীনাথ নিজে দাঁড়িয়ে থেকে জেলে দিয়ে মাছ ধরিয়েছে। না না, তা একেবারেই নয়, এত খাবার তো তাই। এত কি বলছো বাবা, এই বয়সে তুমি তো হাতে কিনে খাবে। মাছের মাথাটা খেতে পারছে না? ওই দেখো, ওই লাউ চিংড়ি তো পড়েই রইলো। সব আপনাদের সময় হতো পিসি, এই খাবার আমার খেতে 4 দিন সময় লাগবে। রান্না কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে মা। কি জামাই বাবু, কুমুদিনী রান্না ছাড়া মুখে কিছুই রোচে না বুঝি? কুমুদিনীকে? এই নিন আপনার পান। ওফ বাবা,
যা খাবার খাইয়েছো, পেটে এক তুলো জায়গা নেই, কি করে খাই বলো তো? ঠিক আছে, তবে আমি গেলুম। না না না, গেলুম কি, নিজের হাতে পান সেজে এনেছো, না খেলে চলে? দাও। আচ্ছা ভালো কথা, এতক্ষণে তোমার দিদির দেখা পেলুম না তো, কি কোথায় লুকিয়ে রেখেছো? হ্যাঁ, দিদি, সে কি আপনি জানেন না? না, কি? বারে সেই ডাকাতির কথা। সে তো জানি, কেন তারপর তারপর তো তোমরা তাকে খুঁজে পেয়েছো? না, আমরা তো দিদির কোনো খবরই পাইনি। আমরা তো ভেবেছি দিদি আপনার সাথেই রয়েছে। আমার সঙ্গে? না, আমি তো জানি তোমার দিদি এখানে রয়েছে, তাই তো এলুম। না, আমরা তো দিদির আর কোনো খবরই পাইনি। তবে আর কি, আপনার স্ত্রী আপনি বুঝুন। আমি এখন যাই। কুমু, কুমুদিনী, তুমি এসেছ? আমার ছেড়ে কোথাও যেও না। আচ্ছা, ওইদিকে কি অন্য কেউ আছে? কই, কেউ নেই তো। কিন্তু আমি যে দেখলাম। কাকে দেখলেন? ওইদিকে তো কেউই নেই। কেউ নেই? আমি, আচ্ছা এখানে কুমুদিনী নামে কোনো মেয়ে এসেছিল? কুমুদিনী? না তো, সেই নামে তো এখানে কেউ আগে কখনো আসেনি। আসেনি? তুমি যে খাবার সময় তার নাম নিলে। হ্যাঁ, কুমুদিনী নামেই তো কেউ একজন এখানে এসেছিলেন, কিন্তু 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 তিনি মহাভৈরবের মন্দির থেকে আকাশে বিলীন হয়ে যান। বিলীন হয়ে যান? শোনো, আমাকে একবার ওখানে নিয়ে যেতে পারবে? আপনি যাবেন? হ্যাঁ, নিয়ে যেতে পারবো, কিন্তু আমি আপনাকে এখন নিয়ে যেতে পারবো না। বাড়ির সকলে তাহলে অন্য কিছু ভাববে। আগে সকলে ঘুমিয়ে পড়ুক, আমি তারপরে নয় আপনাকে নিয়ে যাব। আপনি যেতে পারবেন তো? ভয় পাবেন না? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবো, একদম ভয় পাবো না। বেশ, আপনি রাতে তৈরি হয়ে থাকবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। এখন যান, বিশ্রাম করুন। কুমু, কুমুদিনী, তুমি এসেছো? আমার ছেড়ে কোথাও যেও না, কোথাও যেও না আমার ছেড়ে। চল দিদি, উনি শুধু কুমুদিনীকে চেনেন, তোকে চেনেন না। চল। দিদি? কে তোমার দিদি? ও আমার দিদি ইন্দিরা। আগে নাম শোনেননি কখনো? চল।
কুমু দিদি যেখানেই থাক ভালো থাক, ওকে তুমি ভালো রেখো, স্বামী সংসার নিয়ে ও যেন সুখী হয়। তোমার মতন নারী রত্ন যে আমার স্ত্রী, সেটা আমার পরম সৌভাগ্য।